গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা যেন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকদিন ধরে টানা বিদ্যুৎ বিভ্রাট কিংবা ঘন্টায় কয়েকবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেই চলছে। কিন্তু কোথাও কোথাও রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে যে সংবাদ কিংবা অভিযোগ আসতে শুরু করেছে, বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ পরিষেবা একেবারে লাটে উঠেছে। এমন একটি ঘটনা যে গত 3 মাস যাবৎ খোয়াই থানাধীন পূর্বগণকি এলাকায় সেখানে বিদ্যুতের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে সংশ্লিষ্টরা কোনো ভূমিকা নিচ্ছে না। তাতে বাড়িঘরে ফ্রিজ, টিভি সহ যেসব সামগ্রী আছে সেই সামগ্রী বারবার বিদ্যুৎ বিভ্রাট কিংবা বলসের কারণে সেখানে সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ দপ্তর নিগমে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে নাগরিকরা অভিযোগ করেন। সমস্যার সমাধান হচ্ছে না বলে তারা বাধ্য হয়ে আজ সকালেই তারা পূর্বগণকি এলাকায় জাম্বুরা বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন রাস্তা অবরোধ করেন। দীর্ঘ সময় সে অবরোধ চলতে থাকে। তাতে দুদিক থেকে যানবাহন আটকে পড়েছেন যাত্রী সাধারণ। স্বাভাবিক কারণে সেখানকার মানুষের ক্ষুব্ধ মনোভাব জানতে পুলিশ প্রশাসন ছুটে আসে। সেদিক থেকে এলাকাবাসী তাদের বক্তব্য তুলে ধরেছেন। এলাকাবাসী স্লোগান দিতে থাকে, বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলতে থাকবে। পরে পুলিশ, পঞ্চায়েতের নেতৃত্ব সকলেই সেখানে ছুটে আসেন বিদ্যুৎ দপ্তরের এসডিও সহ অন্যান্যরা। এসডিও নিহার দেববর্মান টিম সেখানে পৌঁছে অন্তত জনগণের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, আশ্বাস দিয়েছেন। দীর্ঘ কয়েক ঘন্টা পর অবরোধ মুক্ত করেন এলাকাবাসীরা। কিন্তু তাদের বক্তব্য যে সেখানে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার ক্ষেত্রে সংশ্লিষ্ট নিগম দপ্তর কোনো ভূমিকা নিচ্ছেন। আমরা একেবারে সরাসরি অবরোধের কিছু দৃশ্য দেখি, অবরোধস্থলের কিছু কথোপকথন আমরা শুনি। আমরা অসুবিধা লাগে তো ফোন করি। রাস্তা ভাঙ্গা, রাস্তা ছাড়া আপনার গাড়ি ঢুকা, রাস্তা ভাঙ্গা কারেন্ট ঠিক করে এখানে আজকে যে পথবরোধ হয়েছে তারা পূর্বগণকির বাসিন্দা, পূর্বগণকি গ্রাম পঞ্চায়েতের। তো ওইদিকে দীর্ঘদিন যাবৎ যে পাওয়ার লাইনের একটু সমস্যা হইতেছিল, লাইন আপ ডাউন করে অনেকের বাড়ি ঘরে ফ্রিজ, টিভি গেছে, যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করছে। তো খবর পাইয়া সেটা আমি আইসি সেটা এবং ইলেকট্রিক ফায়ার হাউসেও ফোন করছি, এসডিও সাহেবও আইসে। আওয়ার পরে তাইলে নিজে স্পট ভেরিফিকেশন করছে, লাইন ভেরিফিকেশন করছে যে ইমিডিয়েট আজকে রাত সকাল 10টার মধ্যে লাইনের কাজ শুরু হইব এবং যেখানে যেখানে ফল্ট আছে সব কিছু ঠিকঠাক করে দেওয়া হইব। এই কথা আমি যখন জনগণকে কইছি তখন তারা অবরোধ ছাড়ছে। এই সমস্যাটা কতদিন ধরে হইতেছে? ভোল্টেজের সমস্যাটা আজকে 2.5-3 মাস ধরে এরা আমার জানাইছিল গতকালকে, যে আমিও বাড়িতে আসলাম না, যে কারণে এরা গতকালকে জানাইছে। কিন্তু আজকে যে অবরোধ করবো এরা বিক্ষুব্ধ, এটা আমার জানা আসতো না। সকালবেলা আমার দুটায় ফোন করছে যে আপনার রাস্তা অবরোধ হয়েছে, আপনি একটু আইয়া। আমি আইসি পরে তাহলে সাহেব আইসা সেটা দিনে স্পট ভেরিফিকেশন। এটা কোন জায়গাটাতে অবরোধ হয়েছে? অবরোধ হয়েছে আমার জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে। ঠিক আছে। আপনারা শুনলেন সেখানকার মানুষের কি অভিযোগ, অভিমত। সেদিকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবা লাটে ওঠার কারণেই তারা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন, আজ অবরোধ করেছেন। আর অবরোধ কর্মসূচি সংগঠিত করতে যেন নিগম কর্তৃপক্ষে নিগম কর্তাদের ঘুম ভাঙল। শুধু সেখানে খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে নাগরিকদের সমস্যা রয়েছে। নাগরিকরা তাদের বক্তব্যের কথা শুনিয়েছেন, তারা তাদের বক্তব্যের কথা জানিয়েছেন। রাজধানী আগরতলা সহ রাজ্যের একাধিক জায়গায় হঠাৎ করে বিদ্যুৎ পরিষেবায় যেন বিঘ্ন ঘটেছে, সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। বক্তা সাধারণের কথাগুলো সরাসরি হয়তো আধিকারিক বা সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো সম্ভব নয়, কিন্তু
বিদ্যুৎ পরিষেবা নিয়ে জনমনে যেন অসন্তোষ বাড়তেই রয়েছে।